আজকের আমার ভিডিও অত্যন্ত উপকারী। থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছেন আজকে আমি কি বানাতে চলেছি। শসা খাওয়াও যেমন উপকার, তেমনি স্কিনের জন্য অত্যন্ত উপকারী। আজকে বানিয়ে নেব শসা দিয়ে সাবান। আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন ঝটপট ভিডিওটা শুরু করি। একটা শসা নিয়েছি, দুটো অ্যালোভেরার ডাল, আর নিয়েছি গ্লিসারিন সাবান, দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি গ্লিসারিন, আর নিয়েছি নারকেল তেল। আমি এখানে সাবান সেট করার জন্য সিলিকনের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে সামান্য পরিমাণে নারকেল তেল বা বোরোনিল লাগিয়ে সাবানটা সেট করে নিতে পারেন। খোসা সমেত শসা মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। আপনারা স্কিনের যে কোনো সমস্যায় এই শসার সাবান ব্যবহার করতে পারেন, খুবই উপকার পাবেন। দিয়ে দেব 2 চামচ পরিমাণে গ্লিসারিন বন্ধুরা অবশ্যই ব্যবহার করবেন। গ্লিসারিন আমাদের স্কিন উজ্জ্বল করতে সাহায্য করে। ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে ভিডিও শেষে গিয়ে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দেব 1 চামচ পরিমাণে নারকেল তেল। নারকেল তেলের পরিবর্তে আপনারা যে কোনো বাদাম তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারের কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার থেকে জেলটা এবার বের করে নেব। প্রথমে অ্যালোভেরার 2 সাইডের কাঁটাটা চাকুর সাহায্যে ফেলে দিতে হবে। অ্যালোভেরা থেকে জেল বার করার কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ অ্যালোভেরার জেলটা খুব হরহরে হয়ে যায়, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যালোভেরা থেকে জেলটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে শসার পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 2খানা সাবান ব্যবহার করেছি। একটা শসার জন্য 2খানা সাবান যথেষ্ট। 2খানা সাবান ভালো করে কুচি করে কেটে নিতে হবে। গ্লিসারিন সাবানের পরিবর্তে আমরা সোপ বারও ব্যবহার করতে পারি। সমস্ত সাবান কুচি করে কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। সাবান ডিরেক্ট গ্যাসে বসানো যাবে না, তাতে সাবান নষ্ট হয়ে যায়। গ্যাসে গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। আমি ডবল বয়লার প্রসেসে সাবানটা গলিয়ে নেব। দেখুন সাবান ভালো করে গলে গেছে। এবার আগের থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সাবান সেট করার জন্য আমি সমস্ত মোল্ড সাজিয়ে নিয়েছি। একের পর এক ভর্তি করে সাবান মোল্ডে দিয়ে দেব। দেখুন 2খানা গ্লিসারিন সাবানের থেকে আমার 5টা সাবান তৈরি হয়ে গেছে। সাবান দেখতে সৌন্দর্যের জন্য ওপর থেকে ফেনাটা সরিয়ে দেব, তাতে দেখতে আরও সুন্দর হবে। 2-3 ঘন্টা এইভাবেই আমি বাইরে রেখে দেব। 2 ঘন্টা পর সাবান সুন্দর সেট হয়ে যাবে।
আজকের ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে সাবান বানিয়ে দেখবে। নিয়মিত এই সাবান ব্যবহারে মুখের যে কোনো সমস্যা দূর হয় আর স্কিন হয় উজ্জ্বল ফর্সা। দেখুন সাবানের মোল্ড থেকে এক এক করে বের করে নেব। সাবান সুন্দর সেট হয়ে গেছে। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।